আজকের এই ডিপ ড্রাইভে আমরা মানে আলোচনা করছি ইসলামে শুভ আর অশুভ লক্ষণের ধারণা নিয়ে। একদিকে আলফাল, অন্যদিকে তিয়ারা। হুম আমাদের হাতে তো কোরআন, হাদিস আর স্কলারদের বিশ্লেষণ আছে। এগুলো থেকেই বোঝার চেষ্টা করব ঠিক কোথায় পার্থক্য, কেন তিয়ারাকে শিরক বলা হলো আর আলফাল কেন ভালো। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্য হলো উৎসগুলো থেকে মূল বিষয়টা বের করে আনা। ঠিক। আসলে বিষয়টা বুঝতে হলে একটু প্রাক ইসলামী আরবের দিকে তাকাতে হয়। জাহিলিয়ার যুগে মানুষের মনে বুঝলেন অনেক ভিত্তিহীন ভয় কাজ করত। কুসংস্কার যাকে বলে। ঠিক, তারা পাখি দেখে বা অন্য কিছু দেখে ভাগ্য বলার চেষ্টা করত। ইসলাম এসে প্রথম যে কাজটা করল তা হল তৌহিদ প্রতিষ্ঠা করা। যে সব ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। একদম, এই বিশ্বাসটাই তিয়ারার মতো ধারণার গোড়া কেটে দিয়েছে। আচ্ছা, এই তিয়ারা শব্দটা কি তাহলে পাখি থেকেই এসেছে, মানে তয়ের থেকে? হ্যাঁ হ্যাঁ, তিয়ারা শব্দটা তোয়াইর বা পাখি থেকেই, কারণ আরবরা পাখি উড়িয়ে দিত, তারপর দেখত ডানে গেল না বামে গেল। ওহ আচ্ছা, সেটা দিয়ে শুভ অশুভ ঠিক করত। কিন্তু পরে এর মানেটা আরো ব্যাপক হয়ে যায়। যে কোনো কিছুকেই অশুভ বা কুলক্ষণ মনে করাটাই তিয়ারা। আর ইসলামে এটা খুবই খুবই মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, আত-তিয়ারাতু শিরক। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন। একটা পাখি বা কোনো সংখ্যাকে অশুভ ভাবা, এটা কিভাবে শিরক হয়? খুব ভালো প্রশ্ন এটা। দেখুন, কারণটা হলো তিয়ারা ইসলামের একেবারে মূল বিশ্বাসের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত। কিভাবে? প্রথমত, এটা এমন একটা বিশ্বাস তৈরি করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কোনো সৃষ্টি বা ঘটনার নিজস্ব ক্ষমতা আছে ভালো বা মন্দ করার। এটা তো তাওহীদে রুবুবিয়াতের লঙ্ঘন। আচ্ছা, মানে আল্লাহই যে একমাত্র নিয়ন্ত্রক, এই বিশ্বাসের লঙ্ঘন। ঠিক। দ্বিতীয়ত, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসাকে একদম নষ্ট করে দেয়। মানুষ তখন আল্লাহর বদলে ওই লক্ষণগুলোর উপর ভরসা করে ফেলে। একদম। আর তৃতীয়ত, এটা তো একরকম গায়েবের খবর জানার মতো দাবি করা, যা শুধু আল্লাহই জানেন। তার মানে আজকের দিনেও যখন কেউ ধরুন ১৩ সংখ্যাটাকে আনলাকি ভাবে বা সাফার মাসকে অশুভ মনে করে, হ্যাঁ, কিংবা ধরুন প্যাঁচার ডাক শুনলে বা রাস্তায় বিধবার মুখ দেখলে কাজ পিছিয়ে দেয়, এগুলো কি একই? অবশ্যই। এগুলো সবই আধুনিক যুগের তিয়ারা। হয়তো রূপটা একটু বদলেছে, কিন্তু মূল বিশ্বাসটা একই। আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষতি বা উপকার করতে পারে। আচ্ছা, এর বিপরীতে তাহলে ইসলাম আমাদের আলফালের কথা বলছে। হ্যাঁ, আলফা। এই আলফাল জিনিসটা ঠিক কি? এটা কি তিয়ারার একেবারে উল্টো? হ্যাঁ, অনেকটা তাই। আলফাল মানে হলো কোনো ভালো কথা শুনে বা ভালো কিছু দেখে মনে একটা ইতিবাচক অনুভূতি আসা। এটা আল্লাহর প্রতি সুধারণা বা হুসনে জান তৈরি করে। এটা তো ভাগ্য গণনা নয়। না না, এটা হলো আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। যেমন ধরুন, তিনি কোথাও যাওয়ার সময় নাজে সফল বা রাশেদ সঠিক পথের পথিক এরকম সুন্দর নামের কাউকে দেখলে বা শুনলে খুশি হতেন। ও, এটা তাহলে একটা পজিটিভ মানসিক অবস্থা তৈরি করে, আল্লাহর প্রতি আস্থা বাড়ায়। ঠিক, এটা আল্লাহর প্রতি গভীর আস্থা আর একটা আশাবাদী মানসিকতার প্রকাশ। তাহলে তো পার্থক্যটা পরিষ্কার। তিয়ারা আসছে ভয় থেকে, হতাশা থেকে, যা মানুষকে ভালো কাজ থেকেও হয়তো থামিয়ে দেয় আর শিরকের দিকে নেয়। আর আলফাল আসছে আশা থেকে, আল্লাহর প্রতি ভালো ধারণা থেকে। এটা কাজে উৎসাহ দেয়, ঈমানকে তাজা রাখে। চমৎকার বলেছেন। একটি অন্ধকার পথ, অন্যটি আলোর। একটা নিষিদ্ধ, অন্যটা পছন্দনীয়। আমরা তো আমাদের চারপাশে প্রায়ই দেখি, যেমন ধরুন দোকানে প্রথম কাস্টমার কিছু না কিনে ফিরে গেলে বিক্রেতা ভাবে দিনটাই খারাপ যাবে। হ্যাঁ, এরকম শোনা যায়। বা ধরুন অনেকে মনে করে ভাই বোন একসাথে মুরগি জবাই করলে নাকি অমঙ্গল হয়, পরীক্ষার আগে ডিম খাওয়া বারণ। এগুলো তো স্পষ্টতই কুসংস্কার, তাই না? এগুলো সবই ভিত্তিহীন ধারণা, তিয়ারার আধুনিক রূপ। এগুলো থেকে মুক্ত থাকার জন্য সুন্নাহ আমাদের কি বলে, কি করা উচিত? দেখুন, সুন্নাহর নির্দেশনা খুব স্পষ্ট। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখা। বিশ্বাস করা যে আল্লাহ যা চান তাই হয়, তার ইচ্ছা ছাড়া কেউ সামান্যতম ক্ষতি বা উপকার করতে পারে না। আচ্ছা, আর যদি মনে হঠাৎ কুলক্ষণের চিন্তা এসেই পড়ে? হ্যাঁ, মানুষের মনে আসতেই পারে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা চমৎকার দোয়া আছে, সেটা পড়া, যার মূল কথা হল, হে আল্লাহ, কল্যাণ কেবল আপনিই দেন, অকল্যাণ কেবল আপনিই দূর করেন, আর কোনো শক্তি নেই আপনার সাহায্য ছাড়া। মাশাআল্লাহ। আর কিছু? তাকদির বা ভাগ্যের প্রতি সঠিক বিশ্বাস রাখা, ভালো মন্দ যাই ঘটুক আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেওয়া, আর সৎ কাজ করা, দান সৎকা করা, কারণ ভালো কাজ বিপদ দূর করে। আর অবশ্যই জ্ঞান অর্জন করা। হ্যাঁ, সবচেয়ে জরুরি, কোরআন আর সহিহ হাদিসের সঠিক জ্ঞান থাকলেই মানুষ এসব ভিত্তিহীন ভয় আর কুসংস্কার থেকে বাঁচতে পারবে। জ্ঞানই তো আলো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম, তিয়ারা বা কুলক্ষণে বিশ্বাস হল শির্ক। এটা থেকে বাঁচা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। আর আলফাল মানে আল্লাহর প্রতি সুধারণা থেকে যে ইতিবাচক মনোভাব আসে, সেটা ঈমানের অংশ। ঠিক। মূল কথা হলো ভয় বা কুসংস্কার নয়, বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলাই আসল। কল্যাণ বা অকল্যাণ সবই তারই নিয়ন্ত্রণে। নিঃসন্দেহে। আর এখানেই কিন্তু আমাদের জন্য একটা গভীর চিন্তার বিষয়ও থেকে যাচ্ছে, তাই না? কিরকম? এই যে প্রতিদিনের জীবনে আমরা কত চ্যালেঞ্জ, কত অনিশ্চয়তার মুখোমুখি হই, সেখানে এই ভিত্তিহীন ভয় মানে তিয়ারা আর আল্লাহর প্রতি আশাবাদী মনোভাব মানে আলফাল, এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারার ক্ষমতা, এটা আমাদের মানসিক শক্তিকে, আমাদের স্থিরতাকে কতটা বাড়িয়ে দিতে পারে, এটা নিয়ে ভাবা দরকার। আজকের এই ডিপ ড্রাইভে আমরা আলোচনা করছি ইসলামের শুভ আর অশুভ লক্ষণের ধারণা নিয়ে। একদিকে আলফাল, অন্যদিকে তিয়ারা। আমাদের হাতে তো কোরআন, হাদিস আর স্কলারদের বিশ্লেষণ আছে। এগুলো থেকেই বোঝার চেষ্টা করব ঠিক কোথায় পার্থক্য, কেন তিয়ারাকে শিরক বলা হলো আর আলফাল কেন ভালো। হ্যাঁ।